ফুলশয্যার রাতের ঠিক পরের দিন শাশুড়িমা বলল, বৌমা, তোমার বড় ভাসুরকে এক গ্লাস জল দিয়ে এসো। বড় ভাসুরের কাছে গেলাম এক গ্লাস জল নিয়ে। এতে আমার কোনো দোষ ছিল না। একজন নববধূকে যেভাবে বাড়িতে থাকতে হয় আমিও ঠিক সেভাবেই ছিলাম। মাথায় ঘোমটা দিয়ে নিচের দিকে তাকিয়ে তার কাছে গেলাম। জলের গ্লাসটি তার সামনে রাখা টেবিলে রেখে দিলাম। কিন্তু আমার কেমন যেন মনে হলো সে আমার দিকে একটু রেগে রেগে তাকালো। কোনো কথা না বলে জলের গ্লাসটি নিয়ে জল খেয়ে গ্লাসটি আবার টেবিলে রেখে দিল। আমিও চুপচাপ গ্লাসটি নিয়ে আবার চলে এলাম রান্নাঘরে। হঠাৎ শুনি উনি আমার স্বামীর নাম ধরে জোরে জোরে ডাকছেন। চিৎকার শুনে আমি আর আমার শাশুড়িমা দুজনেই ছুটে গেলাম। ওখানে গিয়ে দেখি আমার বড় ভাসুরের বউ অর্থাৎ দিদিভাই তাকে শান্ত হতে বলছে। সেও বুঝতে পারেনি যে হঠাৎ কি হলো। ওপরতলা থেকে আমার বর নিচে নেমে এলো। সে এসে বললেন, কি হলো দাদা, এত চেঁচাচ্ছিস কেন? আমার বরের দিকে তাকিয়ে আমাকে ইঙ্গিত করে বললেন, তোর বউকে জিজ্ঞেস কর, ওর বাবার বাড়িতে ওর দাদাকে জল দেওয়ার সময়ও কি তোর বউ ঘোমটা দিয়ে যায় আর জলের গ্লাসটি হাতে না দিয়ে টেবিলে রেখে দেয়, যাতে ভাসুরকে ছোঁয়া না যায়? আমার বর আমার দিকে তাকিয়ে তাকিয়ে বলল, কি গো, বলো। আমি মাথা নেড়ে উত্তর দিলাম যে না। তখন আমার ভাসুর বললেন, তো মহারানী যখন না, তাহলে এখানে এসে আমাকে ভাসুর বানাতে যাচ্ছ কেন? দাদা ভাবলেই তো হয়। ঠিক তখনই শাশুড়িমা দীর্ঘশ্বাস ফেলে একটা মুচকি হেসে চলে গেলেন রান্নাঘরে। আর আমার স্বামী বললেন, তোদের ভাইবোনের ঝগড়ায় আমি নেই, তোরা নিজেরাই সামলা। এই বলে আমার দিকে একবার তাকিয়ে আবার উপরে চলে গেলেন। এদিকে বৌদি আমার পাশে এসে কাঁধে হাত দিয়ে বললেন, তুমি আজব মানুষ তো, এভাবে কেউ বলে, ভালোভাবেও তো বলা যেত। তখন সে হেসে বলল, এতেই মনে থাকবে ওর, বোনের জাত সোজা ভাষায় এরা বোঝে না। এই বলে আমার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন নিজের রুমে। ওদিকে পাশের রুমের থেকে শ্বশুরমশাই বেরিয়ে এসে বললেন, যাক, ছেলে দুটোকে মানুষ করা গেছে তাহলে। পুরো ঘটনাটা সন্ধেবেলায় মাকে ফোন করে বললাম। মা বললেন, অনেক ভাগ্য করে এই রকম শ্বশুরবাড়ি পাওয়া যায় রে মা, আগলে রাখিস, দেখিস কারো যেন নজর না লাগে। ওদিকে বাবা ফোনে কান পেতে সব কথাগুলো শুনছিলেন। হাত দিয়ে চোখের জল মুছতে মুছতে বললেন, যাক, মেয়েটাকে একটি যোগ্য পরিবারে পাঠাতে পেরেছি। মায়ের কাছ থেকে ফোনটা নিয়ে বাবা বললেন, তোকেও কিন্তু এই যোগ্য পরিবারের যোগ্য বৌমা হতে হবে রে মা। মনে রাখিস, সংসার সুখের হয় রমণীর গুণে। মনে মনে ভাবলাম, জানি না এতটা যোগ্য হতে পারব কিনা, তবে চেষ্টা করব অবশ্যই। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে প্রতিটি মেয়ে এরকম একটা শ্বশুরবাড়ি পায়, সাথে এরকম একটা ভাসুর, আরে সরি ভাসুর না, দাদা পায়।